আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটা আনবক্সিং নিয়ে এলাম, সেটা হচ্ছে রোল্যান্ডের XPS10 এক্সপেন্ডেবল সিনথেসাইজার। এদিকটায় ওপেন করতে হবে, উপরে লেখা আছে প্লিজ। এটা এরকমভাবে লেখা থাকে। বাইরের কভারটা, প্যাকেজিংটা সুন্দর, সমস্ত ডিটেল এখানে লেখা আছে। ব্র্যান্ডিংগুলো চারপাশেই বেশ আছে। তাহলে প্লিজ ওপেন দিস সাইট, কেটে নিই উপরে সিলেবারটা। এই সাইডের সিলেবারটা কেটে নিই। যারা সাবস্ক্রাইব করেননি এই ফাঁক একটু বলিনি, একটু সাবস্ক্রাইব করলে উৎসাহ বাড়ে। এরপরে রোল্যান্ড সংক্রান্ত, রোল্যান্ডের XPS10 সংক্রান্ত আরও ভিডিও নিয়ে আসবো পরপর। আজকে শুধু আনবক্সিং থাকবে। এই সাইডটা কেটে নিই। এবার বক্সটাকে আমরা ওপেন করি, দেখি কি দিয়েছে। খুল যা সিমসি। এভাবে সুন্দর করে প্যাকিং করা থাকে। এখানে একটা ছোট্ট বক্স আছে, এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, রোল্যান্ডের ব্র্যান্ডিং। এটা সাইডে রাখি। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এটা সময় সুযোগ করে এখানে দুটো বই আছে, পুরো স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। রোল্যান্ডের XPS10, এখানে আর একটা রোল্যান্ডের অনেক কিছু লেখা, সময় সুযোগ করে পড়ে নিতে হবে। প্লাস্টিকগুলোকে সাইডে রাখি। এবার এটাকে আনবক্সিং করতে হবে। দেখি এখানে এই ছোট বাক্সটা কি দিয়েছে। সুন্দর প্যাকেজিং, এখানে কেবল, ব্ল্যাক কেবল, এটা দিয়েছে অ্যাডাপ্টার, ব্র্যান্ডিং আছে এখানে। এটাকে বাক্সটা জুড়ে আমরা সাইডে রেখে দিই। এবার হচ্ছে জানি না এক হাতে খোলা সম্ভব কিনা, মনে হচ্ছে সম্ভব না। সাইডে থাম্বটা খুলে দিলাম। এবার এটাকে একটু সরিয়ে দিই। সুন্দর সুন্দর, কাঙ্ক্ষিত সেই মুহূর্ত আসতে যাচ্ছে। আচ্ছা, এটাকে আমি খুলে তারপরে, এক হাতে হচ্ছে না, এরকম ভাবে থাকে। একটু এখানে সেলোটেপ লাগানো আছে। এটাও সেলোটেপ লাগানো আছে। এই সেলোটেপটাকে খুলতে হবে, সব বাধা সরিয়ে ফাইনালি ওপেন করা যাক। দেখা যাক কি আছে। প্যাকেজিংটা বেশ সুন্দর সুন্দর, একটু একটু করে দেখা যাচ্ছে।
এই হচ্ছে রোল্যান্ডের XPS 10। এটাকে সরিয়ে দিই। এই হচ্ছে রোল্যান্ডের XPS 10, খুব সুন্দর দেখতে, ভীষণই স্লিম, ওজন খুব বেশি নয়, 4 কেজি। এদিকে রোল্যান্ডের ব্যান্ডিং খুব সুন্দর, স্ট্যান্ডে বসানোর পর এরকম লাগে XPS 10 লেখা। এদিকে পোর্টগুলো, পাওয়ার পয়েন্ট, USB পোর্ট, মিডি পোর্ট। এদিকে বটনগুলো, ভলিউম, ছোট ডিসপ্লে। এদিকে ব্যাঙ্কগুলো, এদিকে সাউন্ড ইফেক্টগুলো করার জন্য মডিউল। ধন্যবাদ সকলকে।